হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর সূর্য এডিট। তো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি লাইট রুমের ফুল কোর্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে আমি শেখাবো। যারা একদমই লাইট রুমে নতুন তাদের জন্য আজকের এই কোর্সটা লাইট রুম ফুল টিউটোরিয়াল কোর্স 2026-এর। তো লাইট রুমে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল তক আমি বিগিনারদের জন্য আজকে এই লাইট রুম টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। তাই আজকের এই ভিডিওটা প্রথম থেকে তোমরা লাস্ট অবধি দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখানে আমি লাইট রুম ওপেন করে নিয়েছি আর এখানে ফটো ইম্পোর্ট করে নিয়েছি। তো এখানে তোমরা এই টুলসগুলো দেখতে পাবে, এখানে মাস্কিং, এডিট, ক্রপ, প্রিসেটস আর এখানে অ্যাকশন একটা টুল আছে। তো এডিটে ক্লিক করার পর প্রথমে তোমরা এই টুলগুলো দেখতে পাবে এখানে। তার মধ্যে প্রথমে আমি লাইট বলে যে কালার আছে সেখানে চলে যাব, সেটাতে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। লাইট যে টুল আছে, কালার নয়, ঠিক আছে, যে টুল আছে সেখানে ক্লিক করলাম, এখানে এক্সপোজার অ্যাডজাস্ট করলাম। আর তারপর এখানে আছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট একটু ফটোতে আমি অ্যাড করব, তো কন্ট্রাস্ট এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। তারপর এখানে হাইলাইট, শ্যাডো যেগুলো আছে সেগুলো ফটো যেরকম আছে সেরকম আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করব। তো শ্যাডোস এখানে আমি হালকা এদিকে রাখবো, মানে এইদিকে কমাবো, তত এখানে আমি শ্যাডো অ্যাড পাবো। তো এই দুটো অপশান আমার এখন লাগবে না, তাই আমি এখানে অ্যাড করলাম না। তো এরপর চলে যাব কালার অপশানে। তো এখানে ট্যাম, টিন্ট, ভাইব্রেন্ট, স্যাচুরেশন আছে। তো একবারে যদি আমি কমিয়ে দিই তাহলে একবারে স্যাচুরেশন চলে যাবে ফটো থেকে, তাই এখান থেকে নিজের মতো করে অ্যাডজাস্ট করলাম এই দুটো টুল। আর এই যে টিন্ট বলে যে অপশান আছে সেটা এখানে আমি অ্যাডজাস্ট করব না, কারণ এটা যদি করি তো ফটো একদম অন্য কালার হয়ে যাচ্ছে, তার জন্য এটা 0 রাখবো। এরপর চলে যাব এখানে, এই টুলটার নাম হচ্ছে HSL টুল। তো এখানে ক্লিক করার পর এখানে তোমরা অনেকগুলো কালার দেখতে পাবে। তার মধ্যে আমাদের এই যে দুটো কালার আছে, রেড আর অরেঞ্জ, এগুলো ফেস অ্যাডজাস্টমেন্ট করার জন্য ইউজ করা হয় বেশিরভাগ, ঠিক আছে। তো এরপর চলে এলাম আমরা ইয়েলো টুলে, যেখানে স্যাচুরেশন আমি অ্যাডজাস্টমেন্ট করছি, হিউ অ্যাডজাস্টমেন্ট করছি। তো এখানে যে পাতার কালারটা আছে সেটা এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি কালারটা হালকা হলুদ, হালকা গ্রিন রাখবো। তো এখানে আমি সেভাবে এখানে অ্যাডজাস্টমেন্টটা আমি করছি, ঠিক আছে। তো এখানে হিউ অ্যাডজাস্টমেন্ট করলাম, স্যাচুরেশন এখানে আমি অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো হালকা হলুদ, হালকা সবুজ রাখবো। আর এই যে কালারগুলো আছে এই কালারগুলো আমার ফটোর সাথে কিন্তু ম্যাচ খাচ্ছে না, মানে এই কালারগুলো আমাদের এখানে নেই, তার জন্য এগুলো আমি অ্যাডজাস্ট করব না। তো এরপর আমরা আসবো এখানে ইফেক্ট টুল। এরপর আমরা এখানে ইফেক্ট টুলে ক্লিক করার পর এখানে তোমরা তিনটে অপশান দেখতে পাবে, ইফেক্ট, ভিনটেজ আর গ্রেন। তো ইফেক্টে আমরা আসলাম, এরপর টেক্সচার যেটা আছে সেখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে। তো এখানে টেক্সচার যদি অ্যাড করি তো এখানে যে আমাদের চুলের কালার, দাড়ির কালার আছে সেটা এখানে অনেকটা আমাদের ডিটেলস দেখাবে। তো তার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারো। তারপর আছে এখানে ক্লিয়ারিটি অ্যাডজাস্টমেন্ট নিজের মতো হিসাবে এখানে আমি করব। এরপর এখানে চলে যাব আমরা ডেজ আছে। তো ডেজে যদি ফুল করে দিই এখানে ওভার আমরা লাইট পাচ্ছি, আর দিকে কমালে হালকা লাইটটা কমছে। তো এটা আমি ফটোর অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবে তোমরা। ভিনটেজ এখানে একবার কমালে একদম অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়ালে একদম সাদা হয়ে যাচ্ছে। তো হালকা এটা আমি রাখবো -28, ঠিক আছে। এরপর গ্রেন, তো এটা যদি ফুল বাড়ায় তো অনেকটা গ্রেন অ্যাড হবে, তো এটা একদম হালকা রাখবে, গ্রেন বেশি বাড়ানোর দরকার নেই, তো হালকা একটু বাড়ালেই ভালো। এরপর আমরা যাব এখানে ডিটেলসে, ঠিক আছে। তো ডিটেলসে যাওয়ার পর শার্পেনিং আছে, এখানে এগুলো কম কম রাখাই ভালো, এগুলো বেশি দিলে ফটো কিন্তু একটু আলাদা রকম লাগে। এরপর নয়েজ, কালার নয়েজ আছে। তো এখানে নয়েজ ক্লিক করার পর এখানে যদি কোনো ফটোতে তোমার নয়েজ রিডাকশন থাকে সেটা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। তারপর এখানে তোমরা দেখতে পাবে কালার নয়েজ, ফটো যদি কোনো কালার নয়েজ থাকে সেটাও কিন্তু তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। তো কালার নয়েজ রিডাকশন তোমরা করতে পারো। তো এরপর আমরা এখান থেকে চলে যাবো মাস্কিং টুল। তো মাস্কিং টুলে ক্লিক করার পর এখানে অনেক তোমরা মাস্কিং টুল দেখতে হবে, তার জন্য একটা আলাদা ভিডিও বানাতে হবে। তো এখানে আমি যে সিলেক্ট সাবজেক্ট আছে সেটা আমি এখানে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর এখানে একটা সাবজেক্ট আমাদেরকে ডিটেক্টিং সাবজেক্ট বলে লেখা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা পুরোটা কমপ্লিট হলে দেখতে পাচ্ছ আমাদের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু অটোমেটিক এখানে আমাদের ডিটেক্ট করে নিয়েছে। তো এরপর এখান থেকে আমি এই যে আমার সাবজেক্ট আছে সেটাকে আমি শুধু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, অন্য কিছু আমার এখানে অ্যাডজাস্টমেন্ট হবে না, শুধু সাবজেক্টটা সিলেক্ট করা আছে, তার জন্য এখানে সাবজেক্টটাই আমাদের এখানে এডিটিং করতে পারবো। তো এখানে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো যেরকম ফটো সেরকম এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখানে তোমরা যদি প্রিসেট সেভ করতে চাও এখানে এক্সপোর্ট অপশানে যেতে হবে, জেপিজি অপশানে ক্লিক করলে অনেক ফাইল পাবে, এখানে ডিএনজি পাবে, তো ডিএনজি সিলেক্ট করতে হবে। তো ডিএনজি সিলেক্ট করলে এখান থেকে যখন এক্সপোর্ট করবে এখানে আমাদের প্রিসেটটা আমরা সেভ হয়ে যাবে, মানে প্রিসেটসে সেভ হবে। আর এখানে ফটো একদম হাই কোয়ালিটিতে সেভ করার জন্য জেপিজি সিলেক্ট করে রাখতে হবে, আর এগুলো যেগুলো আছে সেগুলো একই থাকে দেবে, ঠিক আছে।
এখন তোমরা বিফোর ভার্সেস আফটার দেখো। তো এটাই তোমাদেরকে বেসিক কিছু আমি এডিটিং শেখালাম লাইট রুম নিয়ে, মানে যারা একদম লাইট রুমে একদম নতুন বিগিনার তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা, যে লাইট রুমে কিভাবে ফটো ইম্পোর্ট করবে, কিভাবে এডিট হয় একটা ফটো, সেটা তোমাদের কাছে আমি আজকে শেয়ার করলাম। তো গাইস আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমার ভিডিওটা লাইক দিবে, আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশনে সেট করে দেবে।